পৃথিবীর আগ্নেয়গিরি এবং ভূমিকম্প এছাড়াও হিমবাহের কারণে যে লেকটি তৈরি হয়েছিল সেই লেকে আপনাদের স্বাগত। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে ভাই বোনেরা নিয়ে আসছি আমেরিকার সবচেয়ে সুন্দর যে লেকটা, যেটাকে পবিত্র লেক হিসেবে আখ্যায়িত করে সেই লেকটা সম্পর্কে আপনাদের তথ্য দিব। এই নীল স্বচ্ছ সুন্দর পবিত্র লেকটি ক্যালিফোর্নিয়া এবং নেভাডা সীমান্তে অবস্থিত। প্রায় 2 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল ভূমিকম্প অগ্নিগিরির ফলে। প্রাচীনকালে স্থানীয় লোকজন এই লেকটিকে পবিত্র লেক হিসেবে আখ্যায়িত করত। এত সুন্দর লেকটার নামই বলা হলো না। এই লেকটির নাম হলো লেক তাহু। বিশ্বের অন্যতম গভীরতম এবং স্বচ্ছ লেকটি এই লেক তাহুতে প্রতি বছর হাজারো মানুষ ঘুরতে আসে, তবে সামার টাইমে সবচেয়ে বেশি। কারণ সামার টাইমে এই লেকটিতে নেমে তারা গোসল করতে পারে, মাছ ধরা থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিস সব কিছুই করতে পারে। কিন্তু শীতের সময় আসলে এই এরিয়াতে কিছুই করা যায় না, কারণ অক্টোবর থেকেই শুরু হয়ে যায় লেক তাহুতে বরফ পড়া। এখনই দেখতে পাচ্ছেন পাহাড়ে সাদা সাদা, এগুলা সবই বরফ। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে ভাবেই সম্ভব না লেক তাহুর এই জায়গাটাতে আসা, কারণ প্রচুর পরিমাণ বরফ থাকে সেই সময়। এই লেকটি বিশ্বের গভীরতম লেকগুলোর ভিতরে অন্যতম এবং এর পানি অত্যন্ত পরিষ্কার। এতটাই এই পানি পরিষ্কার যে এই পানি প্রায় 72 ফুট অর্থাৎ 22 মিটার পর্যন্ত দেখতে পাওয়া যায়। আর এই লেকটির গভীরতা প্রায় 1625 ফুট অর্থাৎ 495 মিটার, যা এটিকে উত্তর আমেরিকার অন্যতম গভীর হ্রদ হিসেবে পরিচিতি দিয়েছে। তাহু আরো বিখ্যাত এর নীল পানি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। লেক তাহুর কাছাকাছি এলাকায় প্রাচীন সময়ে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ছিল, যার মধ্যে পাথর, গাছপালা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের অন্তর্ভুক্ত ছিল। লেক তাহু স্থায়ী জনগণদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ তারা এটিকে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে বিবেচনা করে। এই লেকটি তাদের জন্য মাছ, পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের একটি উৎস বলতে পারে। স্থানীয় জনগণ এই সম্পদগুলো ব্যবহার করত দৈনন্দিন জীবনের জন্য। এই লেকের গভীরতা তো বললাম, কিন্তু আয়তনটা কিন্তু বলি নাই। আয়তন হলো 196 বর্গ মাইল অর্থাৎ 508 বর্গ কিলোমিটার। এই এলাকার জলবায়ুটা খুবই পরিবর্তনশীল। গ্রীষ্মকালে তাপমাত্রা মাঝামাঝি থাকলেও শীতকালে কিন্তু তুষারপাত অনেক বেশি পড়ে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে তো অনেক বেশি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, তাই ঘুরতে আসতে চাইলে গ্রীষ্মকালটা হচ্ছে সবচাইতে বেস্ট সময়। মজার ব্যাপার হচ্ছে এই লেক তাহুতে শীতকালে একরকম অ্যাক্টিভিটিস পাবেন এবং গ্রীষ্মকালে আর এক রকম অ্যাক্টিভিটিস পাবেন। যারা শীতকালে স্নো দেখতে চায় তাদের জন্য সবচাইতে সুন্দর জায়গা হলো এই লেক তাহু। লেক তাহু সত্যি একটা বিস্ময়কর জায়গা। এছাড়াও লেক তাহুর এই স্বচ্ছ পানি নিয়ে কিছু মজার তথ্য দিই। এর পানিতে নেমে কোনো কিছু কিন্তু করা যাবে না, কারণ স্থায়ী আইন অনুযায়ী লেকের পানির মান বজায় রাখার জন্য কিছু কঠোর নিয়মও কিন্তু আছে। আরো একটি মজার ব্যাপার, এই লেক তাহুর আশেপাশে দৈত্যাকারের সিকুয়া গাছ ছিল। এক একটা গাছ এক একজনের চাইতেও বড় ছিল। লেক তাহুর পানিতে নামার জন্য অনেকগুলো স্পট রয়েছে, তার ভিতরে এটা অন্যতম। এই স্পটটাতে নামতে হলে আপনাদের গাড়ি প্রতি $10 করে দিতে হবে। এছাড়া অন্যান্য স্পটগুলোতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। সবচেয়ে সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গা থেকে এই লেকটা কতটা সুন্দর সেটা আপনাদের পরবর্তী আর একটা ভিডিওতে দেখাবো। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এতটাই সুন্দর এই জায়গাটা। যারা ঘুরতে চান তারা কিন্তু এই সামার টাইমে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা শাকিলা বোন সবসময় ভালো লাগার মতো ভিডিওই দেয়। ভাই বোনেরা একটা রিকোয়েস্ট করি, এত সুন্দর লেক আসলে অনেক মানুষই দেখে নাই। আমার মাধ্যম দিয়ে যদি তারা একটুখানি দেখে, খারাপ তো না, প্লিজ একটুখানি শেয়ার করেন। এই লেকটা দেখার অনেক মানুষের ইচ্ছা, কিন্তু অনেক মানুষ আসতে পারে না। আমার মাধ্যম দিয়ে দেখলো, সমস্যা তো নেই, তাই না? একটুখানি লাইক, একটুখানি শেয়ার করলে আপনাদেরও তো সমস্যা নেই। মানুষ দেখলো। ভালো থাকেন ভাই বোনেরা, দোয়া করেন আমার জন্য এরকম সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। বাই বাই।